নির্বাচন নিয়ে মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংঘাত তুঙ্গে বিএনপির। ভোট নিয়ে সরকারের এত গড়িমসি কেন, এমনই প্রশ্ন তুলেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যত দিন যাচ্ছে ভোট নিয়ে খালেদা জিয়ার দলের দাবি আরো জোরদার হচ্ছে। ৬ মাস হয়ে গিয়েছে বাংলাদেশে ক্ষমতায় এসেছে অন্তর্বর্তী সরকার, কিন্তু কবে সাধারণ নির্বাচন হবে তার সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ জানাতে পারেননি প্রধান উপদেষ্টা ইউনূস। অনেকেই অভিযোগ তুলছেন গদির লোভে সংস্কারের দোহাই দিয়ে ভোটে দেরি করছেন তিনি। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর সূত্রের খবর, শুক্রবার সকালে ঢাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রিজভী। সেখানেই ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন? যখন শুনি আগে সংস্কার পরে নির্বাচন, এ যেন শেখ হাসিনার সেই কথারই প্রতিধ্বনি, আগে উন্নয়ন পরে গণতন্ত্র। এই ধরনের বক্তব্য অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার কাছ থেকে শোভা পায় না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এদিন আরো বলেন, আমরা তো এও শুনেছি সরকারের ভেতরে থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছেন। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে। যদি এইসব কথা আসে, তাহলে গণতন্ত্রের জন্য আন্দোলন করা অন্যান্য রাজনৈতিক দল মনে করবে অন্তর্বর্তী সরকার কোনো ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে রয়েছে। এছাড়া 5ই আগস্টের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গত 16 বছরে এত আত্মদান, এত রক্ত ঝরেছে, তার ফলে 5ই আগস্ট আমরা পৃথিবী কাঁপানো বিজয় দেখেছি। এই আন্দোলনের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সেই সরকারকে সমর্থন দিয়েছে। জনগণের প্রত্যাশা, এই সরকার নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে, গণতন্ত্রকে শক্তিশালী করতে পদক্ষেপ নেবে। কিন্তু যখন শুনি আগে সংস্কার পরে নির্বাচন, এই যেন মনে হয় শেখ হাসিনার সেই কথারই প্রতিধ্বনি, যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র। এটা তো অন্তর্বর্তী সরকারের কোনো